আমি মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে পারবো না, দিদির পার্সোনালভাবে আমি দিদিকে বলবো। কি বলবেন? সে আমার মনে যেটা ক্ষোভ আছে সেটাই বলবো। বিচার তো আমি এখনো পেলাম না, সেই কথাগুলি দিদিকে বলবো। তাপসী মালিক এই নামটির সঙ্গে কম বেশি পরিচিত সকলেই। 2006 সালের 18 ডিসেম্বর সিঙ্গুরের বাজামেলিয়ায় টাটার অধিগৃহীত জমি থেকেই উদ্ধার হয়েছিল বছর 14 এক কিশোরীর আধ পোড়া দেহ। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। প্রতি বছরই সিঙ্গুরে তাপসী মালিক দিবস পালন করে তৃণমূল। মালা দেওয়া হয় শহীদ বেদিতে, কিন্তু নীরবে চোখের জল ফেলে চলেছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। আক্ষেপের সুরে তিনি বলেন, এখনো বিচার পেলাম না। তবে দিদির উপরই ভরসা রাখছেন সন্তান শোকে কাতর মনোরঞ্জন মালিক। পাশাপাশি তিনি বলেন, টাটা না এলে মেয়েকে হারাতে হতো না। লোহার কোর্টে ওদের তো সাজা হয়েছিল 6 মাস চন্দননগরে, তারপর হাইকোর্ট থেকে তারা বেল পেয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন তো মহান কাজ করেছিল, সে হলো শহীদ দত্ত, তাকে উপরে তুলে নিয়েছে ভগবান, মহান কাজ করেছিল। আর একজন তো ঘুরে বেড়াচ্ছে। আমি আশায় আছি তাদেরও সাজা হবে। দিদির উপরই আমার ভরসা, দিদি যেটা করবে সেটাই হবে। আমার মেয়েকে জ্বলন্ত অবস্থায় আমি পুড়তে দেখেছি। সিপিএমরা তাকে খুন করেছিল, খুন করে তাকে জ্বালিয়ে দিয়েছিল। আমি চাইবো না যে এখানে শিল্প হোক, এটা আমার ইচ্ছা নেই। কারণ টাটা যদি না আসতো আমার মেয়ে যেত না, আমার মেয়ে আমার কাছেই থাকতো। উল্লেখ্য, তাপসী মালিকের মৃত্যুকে হাতিয়ার করে জমি আন্দোলনের ভিত শক্ত করে তৃণমূল। তদন্তভার যায় সিবিআই এর হাতে। ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার করা হয় সিপিএম এর দাপুটে নেতা সুহৃদ দত্ত ও দেবু মালিককে। চন্দননগর আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করে। রাজনীতির পালা বদলে সিঙ্গুর আন্দোলন ও তাপসী মালিকের মৃত্যুতে বাড়তি মাইলেজ পায় তৃণমূল। যদিও পরবর্তীকালে উচ্চ আদালত অভিযুক্তদের জামিন দেয়, কিন্তু এখনও সেই কেসে চূড়ান্ত রায়দান হয়নি। সুহৃদ দত্তের মৃত্যু হলেও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে দেবু মালিক, জানিয়ে এখনো আফসোস করেন তাপসীর বাবা মনোরঞ্জন মালিক। তবে দিদি দিদিই থাকবে, তাকে হারাবার ক্ষমতা কারোর নেই। সন্তান হারানোর কষ্ট বুকে চেপে অকপট তাপসীর বাবা। দিদি দিদি থাকবে, বিজেপি যতই এ করুক, দিদিকে কেউ হারাবার শক্তি কারণ নেই। তাপসী মালিক ও সিঙ্গুর যেন সমার্থক শব্দ। জমি আন্দোলনের অন্যতম মুখ তাপসী মালিক ও কৃষকদের জীবন যন্ত্রণার কথা লেখা হয়েছে এই নকশি কাঁথার মাঠে। কৃষি বনাম শিল্পের লড়াইয়ে যে সিঙ্গুর একদা রাজ্যে পালা বদলের সাক্ষী হয়েছিল, বিধানসভা নির্বাচনের আগে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে সেই সিঙ্গুর। তবে কি বিচার পাবে তাপসী মালিকের পরিবার, নাকি এইভাবেই মেয়ের ছবির দিকে তাকিয়ে ও আক্ষেপ বুকে চেপেই কাটাতে হবে বাকি জীবনটা? সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।